সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি ব্রিক ওয়াল প্যাটার্ন কিভাবে তৈরি করবেন, অর্থাৎ ইটের দেয়ালের ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজ করে তৈরি করা যায় সেই বিষয়টি আজকে ভিডিও জুড়ে থাকছে। তাই পুরো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন, তাহলে খুব সহজ করে শিখে নিতে পারবেন কিভাবে এই ধরনের প্যাটার্ন তৈরি করা যায়। তাহলে খুব বেশি কথা বাড়াবো না, শুধু একটি কথা মনে করে দিতে চাই, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। সেই সঙ্গে ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওতে। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে ফাইল থেকে নিউ ক্লিক করে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে ওয়েব লার্জ সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিলে এরকম একটি আর্টবোর্ড আমরা পেয়ে যাব। এই আর্টবোর্ডেই আজকে আমাদের ডিজাইনটি তৈরি করব। তার জন্য প্রথমেই রেক্ট্যাঙ্গল টুলকে সিলেক্ট করে এখানে একটি রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নেই। শেপটি নেওয়ার জন্য এখানে আমি 360 পিক্সেল আর হাইটে প্রায় 160 পিক্সেল আমরা নিতে পারি, নিয়ে জাস্ট ওকে করে দিলাম। এক্ষেত্রে একটি এটার শেপ তৈরি হয়েছে। এর স্ট্রোক কালারটি আমার দরকার নেই, স্ট্রোক কালারটিকে আমি নান করে দেবো। এখান থেকে আমি স্ট্রোক কালারটিকে নান করে দিলাম। এখন ফিল কালার যেহেতু এটার হোয়াইট আছে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে না, তাই এটাকে আমি আপাতত বাইরে নিয়ে আসলাম, আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম। এখানে আমার এটা বোঝা যাচ্ছে খুব সহজেই। এখন এটাকে আমি যেটা করব, এর ভিতর দিয়ে আমি একটা শেপ দেব, অর্থাৎ এই ইটের অংশটাকে আমি একটি ইটের কালার দেব ভিতরে, এবং বাইরে দিয়ে সিমেন্টের অংশটিও বোঝা যাবে, অর্থাৎ ওয়ালে যেভাবে থাকে আর কি। এর কারণে আমি এটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে এসে অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করে দেখুন এখানে আমি ইউজ করতেছি -20 পিক্সেল। -20 পিক্সেল দিলে এরকম একটি শেপ তৈরি হবে, যেটি হচ্ছে ভিতর দিয়ে একটি আলাদা শেপ তৈরি হয়ে গেছে। এরপর আমি ওকে করে দেবো। এই শেপটিকে আমি রাউন্ড করে দেবো। রাউন্ড করার জন্য যেটা করব, এটাকে সিলেক্ট করলে এই যে রাউন্ড কর্নারের জন্য একটি বিন্দু এসেছে, এই বিন্দুটাকে ভিতরের দিকে নিয়ে আসলে এটাকে রাউন্ড হয়ে যাবে। এরপর এর কালারটিকে আমি চেঞ্জ করে দেবো। এর কালারটিকে আমি ইটের কালারের সাথে ম্যাচিং রেখে কালারটি দেবো। তার জন্য আমি প্রথমে একটি কালার সিলেক্ট করে নিলাম, এটা ডিপ রেড টাইপের কালার, অর্থাৎ খয়েরি টাইপের কালার। এর সাথে আমি কিছু কালার মিক্স করে ইটের কালারকে তৈরি করব। তার জন্য আমি কালারে চলে আসলাম। কালার থেকে এখানে হচ্ছে আমি একটু ইয়েলো অপশনটাকে বাড়িয়ে দেবো, অর্থাৎ গ্রিন থেকে ইয়েলোর দিকে যাওয়ার কারণে এটির মধ্যে একটি অরেঞ্জ টাইপ কালার চলে আসছে, যেটা ইটের কালারের সাথে ম্যাচিং করে। তো আমার ইটের কালারটা এরকম রাখলাম আমি। আপনারা চাইলে আরো একটু চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এরপর এই শেপটাকে একটু অ্যাব্রু থাব্রু শেপে পরিণত করতে হবে, অর্থাৎ রাফ এন্ড শেপ, কারণ ইট গাঁথার পর একদম এরকম পারফেক্ট তো হয় না। তো এই অ্যাব্রু থাব্রু শেপ তৈরি করার জন্য এটাকে সিলেক্ট করে আমি ইফেক্টে এসে, ইফেক্ট থেকে ট্রান্সফর্মে এসে রাফেনে ক্লিক করব। রাফেনে ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন, এবং সেই সঙ্গে এটি অনেক বেশি রাফেন হয়ে আছে। এজন্য আমি যেটা করবো, অ্যাবসলিউটে ক্লিক করে দেবো। অ্যাবসলিউটে ক্লিক করলে এটা রাফেনটা অনেকটা কমে যাবে। এরপর পার্সেন্টেজকে সাইজকে আমি কমিয়ে দেবো, এবং ডিটেলকেও আমি কমিয়ে দেবো। ডিটেলকে কমিয়ে দিতে স্মুথে ক্লিক করলাম। এটাকে আমি খুব সামান্য পরিমাণ রাখলেই আমার হচ্ছে। এরকম একটা অপশনে রেখে জাস্ট ওকে করে দিলাম। আমাদের এখানে একটু রাফেন তৈরি হয়ে গেছে। এরপর এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করবো, তাহলে এটা আমার এক্সপ্যান্ড হয়ে যাবে। এখন দেখুন এটা ভিতরে একটি ইটের অংশ হিসেবে তৈরি হয়েছে। এখন আমি এই পুরো অংশটিকে সিলেক্ট করে এটিকে পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করব, তাহলে এই অংশটি আমার আলাদা হয়ে যাবে এবং ভিতরের অংশটি আলাদা হয়ে যাবে। এরপর যেটি করব, এই সাদা অংশটিকে আমি হালকা একটা কালার দিয়ে নেব, সিমেন্টের কালার যেরকম একটি সিলভার টাইপের কালার থাকে, এরকম একটা কালার দিয়ে নেব। খুব বেশি কোনো কালার ইউজ করব না, খুব সামান্য। এরপর এর নিচে আমরা একটা শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য ইফেক্টটা চলে এসে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দিলে এখানে আমি 30% অফ এক্স অফসেটে রাখলাম 2 পিক্সেল, ওয়াই অফসেটে 2 পিক্সেল, এবং ব্লারেও 2 পিক্সেল রেখে আমি জাস্ট ওকে করে দিলাম। এখন এই শ্যাডোটি আমাদের এখানে নিচের দিকে চলে এসেছে, কিন্তু আমার শ্যাডোটি দরকার হচ্ছে এই ইটের উপরে। যার জন্য আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে এটাকে আমি অ্যারেঞ্জ থেকে বিইং টু ফ্রন্ট করে দেবো। তাহলে দেখেন এই শ্যাডোটি আমার ইটের উপরে চলে আসে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই শ্যাডোটি ইটের উপরে আছে। কিন্তু এই বাইরের দিকের এই শ্যাডোর অংশটি কিন্তু রয়ে গেছে। এইটাকে আমি রিমুভ করার জন্য যেটা করতে পারি, আবার একটা টুলটি সিলেক্ট করে একটা রেক্ট্যাঙ্গল নেব, ওই ইটের সেম মাপে নিয়ে এটাকে আমি ইটের উপরে সেম ভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটাকে আমি মেক ক্লিপিং মাস্ক করে নেব। তাহলে দেখুন বাইরের অংশটা চলে গেছে। এখন ইটের মধ্যে একটি সাধারণত ক্রেন ঝিরিঝিরি একটি নয়েজি ভাব থাকে। এই নয়েজি ভাবটাকে নিয়ে আসার জন্য আমি যেটা করব, এই ইটের মাঝখানের অংশটিকে সিলেক্ট করে ইফেক্ট থেকে টেক্সচারে চলে যাব। টেক্সচার থেকে গ্রেইনে ক্লিক করব। গ্রেইনে ক্লিক করলে এখানে গ্রেইনের অপশনটি ওপেন হয়ে যাবে। এই অপশনে এসে এখানে গ্রেইন দেখতে পাচ্ছেন। ইন্টেন্সিটিটাকে খুব অল্পর মধ্যে রাখবো, খুব বেশি রাখবো না। কন্ট্রাস্টটাও খুব বেশি রাখবো না। আমি যে পার্সেন্টেজটা রেখেছি আপনারা এরকম রাখতে পারেন, এবং এখান থেকে নর্মালি রেগুলার সিলেক্ট করা থাকে, সেখানে সফট করে দেবেন। সফট করে দিয়ে ওকে করে দেবেন।
তাহলে দেখুন এখানে একটি ইটের গ্রেইন আমার চলে এসেছে। আমার কাজ মোটামুটি শেষ। এখন এটাকেই আমি সরাসরি ইটের প্যাটার্ন হিসেবে তৈরি করতে পারি। ইটের প্যাটার্ন হিসেবে তৈরি করার জন্য এটাকে এখানে রেখে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি প্যাটার্নে চলে গেলাম। প্যাটার্ন থেকে মেক প্যাটার্নে ক্লিক করলে এরকম একটি অপশন ওপেন হবে। এখানে ওকে করে দিলাম, প্যাটার্নের অপশনটি চলে এসেছে। এরপর আমি এখানে এই উইথকে কমিয়ে ইটগুলোকে একদম কাছাকাছি নিয়ে এসেছি। এই সেন্টার যে মার্কটা, ব্লু মার্কটা দেখতে পাচ্ছেন, এর একদম সাথে লেগে গেলে বুঝতে হবে যে এটা হচ্ছে সেমলেস হয়ে গেছে। এটা হওয়ার জন্য আপনারা হচ্ছে এটার যে সাইজটা নিয়েছিলেন সেম সাইজটা যদি এখানে উল্লেখ করতে পারেন তাহলেই হচ্ছে এটা হয়ে যাবে। সেম সাইজটা উল্লেখ করলে এখানে সিমলেস হয়ে যাবে। এরপর এটাকে ওকে করার জন্য আপনারা যে ডান অপশনে গিয়ে ডান করে দেবেন, তাহলে এই প্যাটার্নটি তৈরি হয়ে সসে চলে আসবে। অলরেডি সসে চলে এসেছে। আমি দেখানোর জন্য রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডে সমান করে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এখানে এই কালারটিকে চেঞ্জ করে আমি এই প্যাটার্নটি দিয়ে নিলাম। এখন একটি ব্যাপার খেয়াল করুন, এখানে প্যাটার্নটি চলে এসেছে। ইটের সাইজগুলো আমার কাছে অনেক বড় বড় মনে হচ্ছে এবং সেই সঙ্গে ইটের গাঁথুনিটা হচ্ছে একটার সাথে আর একটা সমানভাবে আছে। নর্মালি ইটের দেয়ালে এভাবে গাঁথুনিটা থাকে না। এর জন্য যেটা করতে হবে, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এই ইটটাকে আর একটু ছোট করে নিতে হবে আমি এটাকে ছোট করে নিলাম। এরপর আবার হচ্ছে অবজেক্টে এসে আমি এখান থেকে প্যাটার্নে চলে গিয়ে মেক করে দিলাম। দেন আমার অপশনটি আবার ওপেন হয়েছে। এবারে সেম ভাবে এটাকে খুব কাছাকাছি নিয়ে আসতে হবে আপনাদের। এবার ইটের গাঁথনির ওই প্যাটার্নটি নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এখান থেকে গ্রিড অপশনটিকে সিলেক্ট করে ব্রিক বাই র করে দিতে হবে, তাহলে এটা পাশাপাশি চলে যাবে। এরপর আমি যদি এখানে ডান করে দিই, দেখুন আর একটি প্যাটার্ন এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলে এবং এই প্যাটার্নটিকে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যাটার্ন তৈরি হয়েছে এবং ব্রিক ওয়াল প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো সময় এর কালারও চেঞ্জ করতে পারবেন এবং এই ধরনের প্যাটার্ন তৈরি করে একদম সেভ করে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।